হ্যালো ফ্রেন্ডস, বিশেষা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো বছরের দ্বিতীয় মাসে অপু বিশ্বাসের সুখবর তোমরা সবাই পেয়ে গেছো। অপু বিশ্বাস পরপর দুটো সুখবর দিয়েছে। তো সে তো বলেছেই যে আসছে ভালো সময়, আসছে ভালো সুখবর, পরপর অনেক তার মুভি আসছে। তো যাই হোক, দুটো মুভি তার আসছে এই বছরের দ্বিতীয় মাস চলছে, দ্বিতীয় মাসে পরপর দুটো মুভি অপু বিশ্বাসের রিলিজ হচ্ছে। বছরের দ্বিতীয় মাসে পরপর সপ্তাহে 2 ছবি নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন অপু বিশ্বাস, যার একটি ট্র্যাপ আর অন্যটি ছায়াবৃক্ষ। 9 ফেব্রুয়ারি দেশের হলে মুক্তি পাবে ট্র্যাপ, যেখানে অপু বিশ্বাসের নায়ক জয় চৌধুরী। গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার, সাথে ঘোষণা করা হয়েছে মুক্তির দিন। সায়েন্স ফিকশন ঘরানার ছবি ট্র্যাপ পরিচালনা করেছেন দিন ইসলাম। অন্যদিকে 16 ফেব্রুয়ারি আলোর মুখ যাই হোক, এইটুখানি দেখানোর মানে হচ্ছে এটাই যে তার এই বছরের বছরের সেকেন্ড মাসে তার পরপর দুটো মুভি রিলিজ হচ্ছে। তো এটা বলার কারণ হচ্ছে এই যে অনেকে অপু বিশ্বাসের হেটার্সরা, যারা অপু বিশ্বাসকে নিয়ে ট্রোল করতো না, যে অপু বিশ্বাস তোমার মোটা হয়ে গেছে, মুভি করতে পারে না, কেউ মুভিতে নেয় না। বছরের এই শোনা যাচ্ছে বাচ্চা হয়ে গেছে, ফিগার মেনটেন করতে পারেনি, এই ফিগার মেনটেন রাখেনি, বা সে হেলদি হয়ে গেছে, এই এখন বুবলির চলছে, বুবলির এই বুবলি, ওই বুবলি, সেই বুবলি, তাই হ্যাঁ অনেক কিছু। তো বলছি, অপু বিশ্বাস মোটা হয়ে গেছে, অপু বিশ্বাস সিনেমাতে নেয়নি সেটা না। অপু বিশ্বাস অবশ্যই সিনেমা পেয়েছে, ঠিক আছে, কিন্তু অপু বিশ্বাস করেনি, কারণ অপু বিশ্বাস সে সন্তানের মা হয়েছে, সে চেয়েছিল তার মাতৃত্বটাকে উপভোগ করতে। সে জানে এই সময়গুলো তার ফিরে আসবে না, সে ফিট হয়ে সে নেক্সট টাইম আবার মুভি করতে পারবে নতুন করে। কিন্তু এই যে মাতৃত্ব, এই যে ছোট্ট বাচ্চাদের যে সময়টা বাচ্চাদের চলে যাবে, এখন তার বাচ্চার যথেষ্ট বড় হয়েছে, এই যে সময়টা পার করে এসছে, এই সময়টাকে তো আর অপু বিশ্বাস কখনো পাবে না। সিনেমা তো সে পরেও করতে পারবে, এখন করছে, আগামী দিনেও করবে, কিন্তু এই বাচ্চার যে সময়টা পার করে এসছে, এই সময়টা তো সে কখনো পাবে না। এই জন্য সেই সময়টাকে সে উপভোগ করেছে তার বাচ্চার সঙ্গে। তাকে বলা হতো না সে মুভি পায়নি, তার ফিটনেস খারাপ, তার এই খারাপ, তার সেই খারাপ, না, সে অন্যদের মতো নয়। নিজের বাচ্চাকে ফেলে রেখে সে বাইরে দেশ বিদেশে শুটিং করে বেড়াবে। সে তার মাতৃত্বটাকে উপভোগ করতে চেয়েছিল, ঠিক আছে, সেটাকে সে উপভোগ করে সে একদম ফুল মুডে এখন ফ্রন্টে নেমেছে, ফুল মুডে। দেখো, ফুল মুডে এখন নিজেকে আগের থেকে অনেক বেটার করেছে। আগে যা ছিল, তার আগে তো অবশ্যই সুন্দর ছিল, তার থেকে এখন আরও সুন্দর হয়েছে। প্লাস সে এখন পরপর ভালো মুভি করবে, ভালো হিট মুভি করবে, ভালো মুভি বের করবে। সে তার যে বিজনেস করছে, সে এখন চারিদিক থেকে সে ব্যস্ত হয়ে গেছে, চারিদিক থেকে ব্যস্ত। এতদিন সে মাতৃত্বটাকে উপভোগ করেছে, সে সিনেমা পায়নি বা সে ফিটনেস খারাপ হয়ে গেছে তার জন্য নয়, সে তো ফিটনেস ঠিক করতেই পারতো, জিমে গেলেই সে তার ফিগারটাকে ঠিক করতে পারতো। কিন্তু সে জানে আমি মাতৃত্বটাকে উপভোগ করবো, তারপরে একদম ঠিকঠাক পারফেক্ট টাইমে এক ছেলেও বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, আবার সে সেই জগতে ফিরে এসছে। এই যে অপু বিশ্বাসের হেটার্সরা সে মতো কথা বলে না, যে অপু বিশ্বাসের এই করেছে, ওই করেছে, সেই করেছে, তোমরা বেশি বেশি করে বলো, তোমরা বেশি বেশি করে অপু বিশ্বাসের সম্বন্ধে আজে বাজে কথা বলো। আর অপু বিশ্বাসের যত দিন যাবে তত অপু বিশ্বাসের উন্নতি বাড়বে, তত উন্নতি বাড়বে, তত বেশি বেশি কাজ করবে, তত তার উন্নতি বাড়বে, ঠিক আছে। তোমরা আরও বেশি বেশি করে বলো, যত পারো বলে যাও, যত পারো বলে যাও, ও তত বেশি উন্নতি হবে, তত বেশি। কিন্তু বুবলির রাজত্ব বেশি দিন নেই, তোমরা ভেবো না যে অপু বিশ্বাস বুবলি দুজনে, বুবলির রাজত্ব বেশি দিন নেই, বুবলির রাজত্ব সবাই ঘনিয়ে এসছে, বুবলির রাজত্ব বেশি দিন থাকবে না, দেখবে তোমরা, ওর রাজত্ব ঘনিয়ে এসছে। এখন তো যেহেতু শাকিব খানের সঙ্গে একটা ইয়েতে একটা বাংলায় কেচ্ছায় আটকে আছে, তো এটা যতদিন একটু রমা থাকবে ততদিন থাকবে, আস্তে আস্তে সবাই ভুলে যাবে। তো যাই হোক, অপু বিশ্বাসের দুটো মুভি রিলিজ হচ্ছে। তো তোমরা বাংলাদেশের যে দর্শক, তারা একদম
তোমরা প্রথম দিন রিলিজে অপু বিশ্বাসের মুভি দেখো, যারা অপু বিশ্বাসের ভক্ত দেখো, তার মুভিটাকে উপভোগ করো তার মুভিটা। আর যারা অপু বিশ্বাসের হেটার্স তারাও দেখো, তাদেরকেও বলছি তোমরাও দেখো। বাট আমাদের এখানে এই দেশে যদি রিলিজ হয় তাহলে অবশ্যই দেখবো, জানি না হবে কিনা, যদি হয় তাহলে অবশ্যই দেখব। তো ফ্রেন্ডস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।